মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকাস লিটল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানি। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে এই যে এটা আর একটা এসে কি সুন্দর লাগছে না, পরে পরে রিলস করা যাবে। যাই হোক, এই যে তুমি কি কাজ করে দাও বন্ধুদের, ভালো করে দাও, গুড মর্নিং বলে দাও। চলো সকালটা শুরু করেছি। আর এখানে গাছের সমাহার আমার, ঠিক আছে। আজকে কিছু স্পেশাল রান্না করার ইচ্ছে আছে, দেখি হাজবেন্ড বাজারে যা। ও আচ্ছা, হ্যাঁ ওর লাইটটা টেনে। এই তোমার এইটা কত নিচে গো দিদি, অ্যাকুয়ারিয়ামটা কোথায় কিনেছো? একটা পিস আছে, দেখি একটু সর। কেউ নেই, তোমার স্নান হয়ে গেছে? ওদের একটু দেখ, ওই ইয়েগুলো দিয়ে কি সুন্দর ঘর বানিয়ে রেখেছে, দেখ। তুই করিস? তুই তো ওগুলো নিয়ে খেলিসই না। হ্যাঁ, ও ঘন্টার পর ঘন্টা ফিস নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওইটা নেই আর ফিস। দাঁড়া, আমি তোদের দুজনের একটু দিদি, একটু ফ্যানটা চালিয়ে দাও না মাসিমা। আমাদের মালা আন্টি কাজ করতে এসেছে, চলে যাবো। পূজাদির ঘর পুরোপুরি ইন্টেরিয়ার কমপ্লিট। বলো, তোমাদের কোনো কাজ বাকি নেই? ভালো আছো তুমি? যাও না কেন, আমার বাড়িতে তো যেতে পারো। পানি তো লিফটে করে উঠবে, ওই ওকে নিয়ে যাবে। এই ভাইয়ের সাথে খেলতে যাবি? সামার ভ্যাকেশন পড়েনি ওর? পড়েনি ছুটি? ওইটাই তো বলছি, সামার ভ্যাকেশন। এই তোর আগের টিউশন টিচার পড়ায় মনে হয় তোকে না এখন? আমি দুদিন দেখলাম ওকে, কি সুন্দর বানিয়েছে ঘরটা। দে ঘরটার একটা ভিডিও নি, ঘরটা ধর। ও কে তোমাদের বেশ অনেক গাছ ঘরেই লাগিয়েছো গো। সত্যি কথা, ছাদে গিয়ে কে ফুল তুলবে, তাই না? হ্যালো, ওখানে বসো, নিজে দুজনে বসো। না আমার বলতে নেই পেটু, ওটা দাদার। তুমি একটু ধরো, তোমার তো আছে ওই রকম ব্লগস। দেখো খেলো, কি সুন্দর ভিডিও আসছে। দাদাকে বলো, দাদা করে দেবে। হ্যাঁ, তুমি বাজার চলে যাও তাড়াতাড়ি। আলু পেঁয়াজটা আগে এনে দাও, মালাদি কাটতে বসবে। তো আগে বলে দিই, আজকে আমাদের লাঞ্চের মেনুতে কি আছে। ঝিঙে কেটে রাখা হয়েছে, কুমড়ো আর আলু আর একটু করলা কাটা আছে, ওর মধ্যে একটু দুটো পটল আছে, এখানে আদা রসুন পেঁয়াজ আলাদা করে কাটা আছে। আর সকালবেলায় হাজবেন্ড বাজারে গেছিলো, নিয়েছি সুন্দর একটা কাতলা মাছ, তো কাটানো আর কি। তো কাতলা মাছগুলো বেশ সুন্দর করে ধুয়ে সাজিয়ে নিয়েছি, গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম হোক, মাছগুলো ভেজে নেব। চিমনিটা চালু করে দিলাম। আর হবে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর হচ্ছে কুমড়োর তরকারি, মানে একটা তেতো হবে, আর টক দই তো আছেই, ওটা কম্পালসারি। তো চলুন রান্নাগুলো ঝটঝট শুরু করে দিই। আর সকালবেলায় দেখতে পেলেন, মানে ছেলে খাওয়ার হয়েছে আর মালাদি কাজ করতে ঢুকেছে। ওই সময় পূজা দিচ্ছিলাম, মানে আমাদের নিচে যে থাকে, খুব আন্টি আন্টি করে ডাকছিল আর কি। তো এবার ওর মা তো সকালে অফিস চলে যায়, আর ওর দিদা বয়স্ক, তো ভাবলাম কি জানি কি হয়েছে বুঝতে পারছি না, তো গিয়ে দেখা করতে গেছি যে কিছু দরকার কিনা। দেখুন মাছগুলো ভেজে তুলে রেখেছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, একটু দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আদা একটু স্ক্র্যাপারে ঘষে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম টমেটো কুচানো, আর আলু আর ঝিঙেগুলোকে বেশ নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, মানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে ধনে গুঁড়ো, অল্প একটু কী বলে লঙ্কার গুঁড়ো অল্পখানি, কারণ কি ছেলে খাবে তো সেই জন্য, আর কাঁচা লঙ্কা গোটা ফেলে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হতেই মাছগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর এই গরমের সময় হালকা পাতলা ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। আপনারা কে কে করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন করলার যে তেঁতোটা করব সেটাও রেডি হয়ে গেছে, উচ্ছে আলু টমেটো আর করলা দিয়ে অল্প একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে এই 5 ফোড়ন দিয়েছিলাম এটার মধ্যে, তো ওটা দিয়েও হয়ে গেছে নামানো। হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করে সকালবেলায়। আজকে রান্নাটা আমার একটু সকাল সকাল হয়েও গেল। এদিকে আলু দিয়ে মাছের পাতলা ঝোল, ঝিঙে দিয়ে আর তেতো, আর আমি ভাতটা লাস্টে বসাবো। আজকে গ্যাসটা মুছে টুছে পরিষ্কার করে নিই, কারণ মালাদি আজকে দুবার আসবে না, মালাদির শরীরটা ভালো নেই।
গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজছে বিকেল 5টা, আর ওয়েদারটা ফাটাফাটি বলে হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি কোথাও। আর দূরে কোথাও যাব না, কারণ বৃষ্টি যখন তখন হতে পারে। তো সেই জন্য ভাবলাম যে আমি যখন ব্লগ শুরু করিনি তখন এই পার্কটা একবার এসেছিলাম। তো দেখুন, বেসিক্যালি আমাদের ঘোরা বলতে কী হয়, যে একটু যেখানে একটু খেলতে পারবে, ঠিক আছে, যেখানে মজা করতে পারবে সেখানেই আমরা বেশি যাই, ঠিক আছে। তো এখন এই মল টল যাওয়া কেনাকাটা করাতে ও বেশি মজা পায় না। তো সেই জন্য ভাবলাম যে একটু ধারে কাছে চলো কোথাও ঘুরে আসি, আর ওয়েদারটা ভালোই যখন। তো আর ছেলে আবার বলছে পিৎজা খাবো, আর আমাদের আজকে না মানে পিৎজা টিৎজা খাওয়ার ইচ্ছে নেই, অনেকটা বেলা করে খেয়েছি। আর এটা দেখুন পর্ণশ্রী পুলিশ স্টেশন, ঠিক আছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আর ওটা আগে যেটা দেখছিলেন ওটা পর্ণশ্রী বাজার, ঠিক আছে। আর আমাদের বাড়ি থেকে না 5 থেকে 7 মিনিটের রাস্তা আর কি, 7 মিনিট লাগলো বাইকে আর কি, ঠিক আছে। দেখুন দুদিকে ফলের বাজার, সবজির বাজার, বেশ ভালো জায়গাটা। তো যখন আমি ব্লগ শুরু করিনি একবার এসেছিলাম ছেলেকে নিয়ে, আর আমার বাড়ির পাশেই যেহেতু অত সুন্দর পার্ক, তাই পার্কে যেতে হলে আমরা ওটাই মানে যাই আর কি, এত দূরে আছি না। কিন্তু আজ যেহেতু বৃষ্টির ওয়েদার, ওখানে প্রায় দিনই যায়। আর তো ভাবলাম না একটু অন্য কোথাও যাই। আর জায়গাটা বেশ খোলামেলা, মানে ছেলে খেলতে পারবে, একটু টাইম কাটাতে পারবে। তো ছেলে আবার বলছে একটু পিৎজা খাবো, তো ওই জন্য বলছে আমরা খাবো না। সেই জন্য এখানে মিয়মরে মঞ্জিরি সবই আছে। আর নাহলে আমাদের ওদিকে তো ডমিনেন্স থাকেই, আমি খেলে ও খেলে না হয় ডমিনেন্স থেকেই অর্ডার দিতাম, কিন্তু ও খাবে বলেছে যেহেতু এই মঞ্জিনিস বা মিয়মরের যে কোনো একটা জায়গার পিৎজা ওকে একটু খাওয়াবো, আর আমরাও টুকটাক কিছু খাবো। তো দেখুন এই যে চলে এসেছি পার্কে, ও গাড়িটা পার্কিং করুক আর আমরা ভেতরে ঢুকি। কি সুন্দর দেখুন দৃশ্যটা, বেশ সুন্দর লাগছে কিন্তু চারিপাশটা, ওয়েদারটা বেশ সুন্দর। এটা একটা খুব বড় পুকুর, এখানে না ওই ইয়ে টাইপের ঝর্ণা, মানে ফোয়ারা যেগুলো হয় ওটা টাইপের আগে হতো, বোট চলতো এর মধ্যে, কিন্তু এখন এগুলো সেই কোভিডের পর থেকে না বন্ধ হয়ে গেছে। আর আজকে আমি একটু ফ্রি, কারণ বাবা যেহেতু আছে, তো বাবাই ওকে একটু এই দোল্লা টোল্লায় চড়াচ্ছে, এইসব করছে আর কি। স্লিপার আছে যেগুলো পার্কে থাকে ন্যাচুরালি, জেনারেলি সেগুলো। দেখুন পুকুরটা কত বড়, বেশ সুন্দর, আর চারিপাশটা গাছপালায় ঘেরা। আর দূরে দেখুন ওই মানে ওপারটাও খুব সুন্দর লাগছে আর কি, লাইটের এগুলো পড়েছে, খুব সুন্দর লাগছে। একটা কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছটা পুরো কৃষ্ণচূড়া মানে ফুলে ভর্তি। আর ওদিকে একটা বোট দেখুন দূরে দেখা যাচ্ছে, আর এদিকে ছেলে খুব মজা করছে। তো হ্যাঁ, ভাবছি এবার থেকে ডেলি ব্লগ মানে শেয়ার করার ইচ্ছে আছে। কিন্তু কি হয় জানেন তো, মানে আমি এই বাচ্চা নিয়ে যারা থাকেন তারা তো জানেন এই ফুলগুলো কি সুন্দর লাগছে, মানে ওর সবটা দেখাশোনা করা, মানে ওকে পুরো প্রপার ওয়েতে রাখা, ওর পড়াশোনার এই পাখিগুলো দেখুন কি সুন্দর লাগছে, মানে ফলস বার্ড টাইপের করা হয়েছে। গাছের কাঠ যেগুলো হয় না, মানে এগুলো গাছের গুঁড়ি টাইপের করে নিয়ে তারপরে ফলস বার্ড। আমার ছেলে কিন্তু এগুলোকে ভেবেছে সত্যি সত্যি পাখি, ও আবার বলছে এগুলো প্যারেট প্যারেট। তো ছেলে যখন ঘুমোয় দুপুরবেলায় তখন এডিটিং করি কিছুটা, আবার রাত্রিবেলায় ও ঘুমোলে আমি এডিটিং করি। এবার সকালবেলায় না ভয়েস ওভার মানে দেওয়ার থাকে, কিছু কিছু জায়গা ঠিক করে দেখার ব্যাপার থাকে। তো ওই জন্য দিতে দিতে আমার 2 দিন গ্যাপ বা 3টে দিন গ্যাপ হয়ে যাচ্ছে, মানে হয় আর কি যেটা। আর আমাকে পুরোটা করতে হয়, মানে ভিডিও শ্যুট, এডিটিং, থাম্বনেল রেডি করা, টাইটেল রেডি করা, ব্লগটা আপনাদের সামনে প্রেজেন্ট করার আগে প্রচুর খাটালি, মানে যারা সত্যি ব্লগার তাদের প্রচুর পরিশ্রম হয় এইসবের জন্য। তো যাই হোক, তো তবুও ইচ্ছে আছে আর কি, এখন যেহেতু আমার অনেক দিন হয়ে গেল, আর আমার শর্ট ভিডিওগুলো প্রত্যেকে আপনারা ভীষণ ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, ইচ্ছে আছে আরও বিভিন্ন ধরনের শর্ট ভিডিও বানানোর। এভাবেই আমার পাশে থাকুন। আর দেবিকাস লিটিল ওয়ার্ল্ডের পরিবারটি যাতে 1K হয়ে যায় তাড়াতাড়ি, আপনাদের ভালোবাসায় আশীর্বাদে। তো যাই হোক, এটাই হলো ব্যাপার। আর একদিন লাইভে আসবো, ভীষণভাবে ইচ্ছে, বলেছিলাম 500 হলেই লাইভে আসবো, কিন্তু না ঠিক একটু আনইজি ফিল হচ্ছে যে কতটা আপনাদের সাপোর্ট পাবো বলে আর কি। তো তবু আসবো একদিন। শুধু 1K না, সত্যি কথা বলতে কি এই পরিবারটাকে আমি অনেক বড় পরিবার হিসেবে দেখতে চাই, মানে এটা আমার স্বপ্ন। প্রতিটা ব্লগারেরই তো স্বপ্ন হয় বলুন। জানি না আমার ভিডিও এডিটিং, আমার ভিডিও, আমার প্রেজেন্ট আপনাদের ভালো লাগে কিনা, তবে আমার ছোট্ট ছেলেটাকে নিশ্চয়ই ভালো লাগে আপনাদের। তো আমার নামই তো তাই, দেবিকাস লিটিল ওয়ার্ল্ড। আমি যেটুকু করি, যাদের নিয়ে থাকি, যেটুকু সময় কাটাই, সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আপনারা এইভাবে সাপোর্ট দিয়ে যান, আমি অবশ্যই
অবশ্যই ভিডিও বানাবো, কারণ অনেকেই আমাকে মানে পার্কে ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো বেরিয়েই দেখলাম বেশ সুন্দর মটকা কুলফি বিক্রি হচ্ছে, আর এই বছর গরমে ফার্স্ট মটকা কুলফি আমরা খাবো। কিন্তু আমার ছেলে কখনো আগে খায়নি, কিন্তু ও কী যে আনন্দ করে খাচ্ছে। তো যাই হোক, ও সবটাই মানে অভ্যস্ত আর কি। যাই হোক, চলুন এবার এখান থেকে ওই আমার হাজব্যান্ড নিক আর আমি নিই, তারপর নিয়ে আমরা চলে যাব মনজিনিস বা মিও মোড়ে। চলে এসেছি মনজিনিসে, একদম সামনেই ছিল পার্কের উল্টো দিকে। তো এদের এই পেস্ট্রিগুলো বেশ সুন্দর লাগছিল। এদের এবার এগলেস হয় কেক আর পেস্ট্রিটা। তো একটা চিকেন পিৎজা অর্ডার দিয়ে দিলাম ছেলের জন্য, আর আমরা তো কুলফি টুলফি খেলাম, আর খেতে ইচ্ছে করছে না এখন আর কিছু। তো যাই হোক, এটা নেব, নিয়ে আর এটার একটু ভিডিও শ্যুট করে রাখলাম, কারণ যেহেতু এগলেস সেই জন্য বেশ ভালো, কোনো ভেজের দিনেও অর্ডার দেওয়া যাবে। আর এখানে ওকে আর একটু মাইক্রোওয়েভে গরম করে দিচ্ছি পিৎজাটা, ও খাওয়া হলে ওকে নিয়ে পড়তে বসাবো, ঠিক আছে। আর এদিকে দেখি ও ফ্রিজ খুলে কী বের করতে গেছে, আচ্ছা টমেটো কেচাপ। ওর পিৎজার ওপরে ওই চিজটা দেওয়া আছে, তো একটু টমেটো সস দিয়ে ও খাবে আর কি। তো যাই হোক, অল্প করে ওই যে ছোটো পাউচটাই বের করেছে, কিন্তু যেটা সেদিনকে চিলি চিকেনের জন্য নিয়েছিলাম। আর আরেকটা তো ওই এমনি ইউজ করা যায় না, ওটা তো হট অ্যান্ড শাওয়ার স্যুট ইয়েটা। কী খাবে বলো? পিৎজা তো যাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, কালকে ভিডিওটা শেষ করিনি, তো সেই জন্য আজকে মঙ্গলবার সকাল সকাল স্নান করে নিয়েছি। আর জ্যৈষ্ঠ মাস পড়লো, আর জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচণ্ডীর ব্রত থাকে আমাদের। আপনারা কারা কারা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো বিয়ের পর থেকে এগুলো জটা পরে মাসে আর কি, এই মাসে মনে হয় চারটেই করি। তো সব তো জোগাড় যন্ত্রী নিয়ে বসে গেছি। সকালবেলা হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম, তো ও নিয়ে এসেছে 5 রকমের ফল, কলা পাতা, জব, মুগ কলাই, তুলসী পাতা, 16টা করে লাগে আর কি আমাদের ওই খিলি বানানোর জন্য। আর এখানে দেখুন বেলপাতা নিয়ে এসছে, আর শশা নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে লিচু, কাঁঠালি কলা আমরা বাড়িতে কেউই খায় না, বাট এটাতে কিন্তু পুজোর কাজে তো লাগেই কাঁঠালি কলা। আর এখানে যে বাটাটা বানানো হবে সেখানে কিন্তু কাঁঠালি কলা ইউজ করতে হবে, মানে ওটা পুজোর কলা জন্য ইউজ করা আর কি। আর যাই হোক, আমি এখানে জবগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি, কারণ মুগ কলাই আর তুলসী পাতাটা তো খুব ইজি, ওটা 15টা এই 16টা করে এমনি রাখা যাবে, জবটাই ছাড়িয়ে নিতে হয়। আর এদিকে ছেলেকে খাটে কালার পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি, ও কালার পেন্সিল নিয়ে খেলছে। আর ওর বাবাকে বলেছি যে তোমাদের ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, তোমরা দুজনে খেয়ে নিও, আমাকে ডেকো না। আর এটা করার সময় পুজোয় বসবো যখন, তখন ডাকতেও নেই, আর বাটাটা খাওয়ার সময় তো কারোর সাথে কথা বলতে নেই। তো চলুন চটচট করে নিই। আপনারা তো নিশ্চয়ই অনেকের বাড়িতে এটা আছে, কাদের কারা করছেন মঙ্গলচণ্ডীর ব্রত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন জবগুলো ছাড়ানো প্রায় হয়েই গেছে, ঠিক আছে। তো এবার আমি পুজো করব, আর কিভাবে সাজাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো চলুন কীভাবে কি সাজাচ্ছি একটু দেখাই, তারপর আমি পুজোয় বসবো। আর এদিকে দেখুন এই যে 16টা তুলসী পাতা, মুগ কলাই ছাড়িয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বাটা। আমি আর মানে করলাম না, আপেল, 2টো মিষ্টি আছে, শশা আছে, লিচু, আর এদিকে ঠাকুরকেও মানে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে পুজো করতে বসবো। এবার ঠাকুর এখানে সাজিয়েছি, কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেলতে, পাটের দোলায় দোলতে, অন্ধের চক্ষু দিতে, ঘোড়ার পা দিতে, পপুত্রের পুত্র দিতে, তাই তো এত বলা। জয় মা মঙ্গলচণ্ডী, সোনার গলা মা মঙ্গলচণ্ডী এত বলা। আসতে, খেলতে, পাটের দোলায় দোলতে, অন্ধের চক্ষু দিতে, ঘোড়ার পা দিতে, আইবুড়ো পর দিতে, তাই তো এত বলা। জয় মা মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডীর উপর বেলা, কেন মা মঙ্গলচণ্ডী এত বেলা। আসতে, খেলতে, পাটের দোলায় দোলতে, অন্ধের চক্ষু দিতে, ঘোড়ার পা দিতে, অপুত্রের পুত্র দিতে, তাই তো এত বেলা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।